তো আমাদের এখানে সব এক্সারসাইজ আমরা চ্যাপ্টার 4 থেকে করাবো না, যেগুলো হচ্ছে হার্ড এক্সারসাইজ। হার্ড বলতে ও লেভেলস থেকেও ইজি আর কি, ঠিক আছে? মানে এখানের হার্ডটা বলতে ও লেভেলসের পিওর ম্যাথ থেকেও ইজি। তো 4-এ তো এগুলো স্ট্যান্ডার্ড 8-এ করছো। কোথায় করছো? 8-এ। তাও আমি ধরে নিলাম তুমি স্ট্যান্ডার্ড 8-ও পড়ো নাই, ও লেভেলসও পড়ো নাই। আমি একদম 0 থেকে তোমার স্টার্ট করবো, ঠিক আছে? সবসময় বলে আসছি, আজকে বললাম। আচ্ছা, তো 1 নাম্বার ম্যাচটা। আচ্ছা, তার আগে একটু বাইনোমিয়ালের ইন্ট্রোডাকশন দিই। বাইনোমিয়াল কেন দরকার? ধরো এক্স প্লাস, ধরো এক্স প্লাস 2 আছে হোল স্কোয়ার। এটা সবাই ভাঙিতে পারি, ফর্মুলা জানা আছে। ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কোনো সমস্যাই নেই। বাট হোয়াট ইফ আমি আরও পাওয়ার ইনক্রিজ করে দিলাম? কত বাড়াইলাম? এক্স প্লাস 2 হোল কিউব। এখন এটার ফর্মুলা অনেকে ডিরেক্টলি জানে, আবার অনেকে জানে না। যারা জানে না ওরা চালাকি করে। কেমন চালাকি? এটার ব্রেকডাউন করে কি করে? একবার হোল স্কোয়ার লেখে, আরেকবার। কোনো সমস্যা নেই, সমস্যা আছে? তারপর কি করবা? ফর্মুলা ব্রেকডাউন করবা, তারপর সবার সাথে সবার মাল্টিপ্লাই করবা। যে ফর্মুলাটা আসবে ওইটি হচ্ছে এ প্লাস 2 হোল কিউবের ফর্মুলা। এগ্রি? হোয়াট ইফ এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 4 দিলাম? এটার ফর্মুলা তো অনেকেরই জানা নেই, ডিরেক্ট জানা আছে। তো তখন এখানে অনেকে চালাকি করবে। কেমন চালাকি? এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এক্স প্লাস 2 হোল স্কোয়ার দুইবার লিখবে, দুইবার ফর্মুলায় ব্রেকডাউন করবে, সবার সাথে সবার মাল্টিপ্লাই করবে। যে রেজাল্ট আসবে ওইটি তোমার টু দি পাওয়ার 4 এর ফর্মুলা। বাট হোয়াট ইফ পাওয়ার আমি হোল টু দি পাওয়ার 999 করে দিলাম? এখন কই যাওয়া? এখন কি আর চালাকি করা সম্ভব? বলো, এটারে কি করবা? স্কিপ করবা। তো তখন হচ্ছে আমাদের কি? বাইনোমিয়াল এক্সপানশন। বাইনোমিয়াল এক্সপানশনে টু দি পাওয়ার 1 মিলিয়ন হইলেও তোমার ফর্মুলা মুখস্থ করতে হবে না। তুমি একটা প্যাটার্নে এটা ব্রেকডাউন করতে করতে 1 মিলিয়নও কি ভাঙতে পারবো না। তো এই জন্য বাইনোমিয়াল এক্সপানশন চ্যাপ্টারটা আমাদের দরকার। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আসো আমরা এখন শুরু করি। সো ফর্মুলাটা কীরকম? ফর্মুলাটা দেখি আমরা। এক্সারসাইজ 4-এ ফর্মুলাটা কেমন আসো দেখি। ধরো এ প্লাস বি এন আছে, কি আছে? বাবুর দেখতেছো না? শুরুতে কি হবে? কার মনে আছে? 1 থাকলে 1 হইতো। তোমাদের মনে আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার যখন থাকতো তখন কি করতাম? স্টার্টিং টার্মটা এ স্কোয়ার হইতো, লাস্ট টার্মটা হইতো বি স্কোয়ার। এটা তো আমরা সবাই জানি, রাইট? মাঝখানে কি আছে না আছে ওইটা মনে করো ভুলে গেলাম। বাট এটা আমরা সবাই জানি যে কোনো পাওয়ারকে এক্সপান্ড করলে স্টার্টিংয়ে কি আসে? পাওয়ার যেটা থাকবে ওইটা এর উপর, আর পাওয়ার যেটা থাকে ওইটা বি এর উপর লাস্ট। তাহলে এখানেও সেম কেস না? এখানে এর উপর কি আসবে? এন আসবে। বুঝতে পারছি? সো এর উপর দিলাম এন প্লাস, তারপর ফর্মুলাটা কি? NC1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার। মজার বিষয় হচ্ছে জাস্ট এটা তুমি যদি একটু মেমোরাইজ রাখতে পারো তুমি 1 মিলিয়ন পর্যন্ত ভাঙতে পারবে। কারণ পরের টার্মটা কি হবে? জাস্ট 1 এর জায়গায় কত রিপ্লেস হবে? 2। তারপরের টার্মে কি হবে? 2 এর জায়গায়। মনে আছে? ওলো বলছে করছিলা, এইটাও করছিলা। বাট অনেকে এইটে পরে নাই, পাবজি খেলছে। আমার বলে, বুঝছো, মানে পোলা পান বেদ হয়ে গেছে। আচ্ছা, NC2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2। তারপরটা কি হবে? NC3 a টু দি পাওয়ার n মাইনাস 3 b টু দি পাওয়ার 3। এভাবে করতে রোহান সামনে লাস্টার কি হবে? রোহান বলো। সবাই বুঝছে? ওকে, তাহলে এই ফর্মুলা দিয়ে তোমার ম্যাথস হয়ে যাবে না? আরেকটা ফর্মুলা আছে না? ফর্মুলাটা কি? ফ্যাক্টরিয়াল ফর্মুলা। এখন তোমাদের আরও ভরসা বাড়াই। তোমাদের হলো বলছে ফ্যাক্টরিয়ালের ম্যাথস অনেক ছিল না? আনমোল শুনতেছ? তোমাদের ফ্যাক্টরিয়ালের ম্যাথস অনেক ছিল না? ফ্যাক্টরিয়াল ম্যাথস কখন লাগতো? পাওয়ার যদি নন ইন্টিজার হয়। কি হয়? নন ইন্টিজারও ভুল হবে। সোজা কথা, পজিটিভ ইন্টিজার বাদে অন্য কোনো নাম্বার থাকলে ফ্যাক্টরিয়াল।
কেন পজিটিভ ইন্টিজার শুধু বললাম? কারণ যদি -2 হয় ওইটা তো তুমি এই ফর্মুলায় ফালাইতে পারবা না, ম্যাথ এরর আসবে। তো ফ্যাক্টরিয়াল ফর্ম শুধুমাত্র কখন অ্যাপ্লিকেবল? যখন নন পজিটিভ ইন্টিজার থাকবে। কি থাকবে? আচ্ছা, বাট ফ্যাক্টরিয়াল ফর্ম এমন একটা ফর্মুলা যেটা দিয়ে অ্যাকচুয়ালি সব ম্যাথসই হয়, ঠিক আছে? সো একটা ফর্মুলা শিখলেই কিন্তু হয়ে যাচ্ছে, মানে ফ্যাক্টরিয়ালটা শিখলেই হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে ফ্যাক্টরিয়াল ফর্মুলাটা তোমাদের এসে 99% ম্যাথস এন ফর্মুলায় হয়ে যাবে। কি ফর্মুলা হয়ে যাবে? ওই চলে বছর থাকতো না পাওয়ারে -½ -1/5, দেখলে একটু বিরক্ত লাগতো না যে এগুলো কি পাওয়ার? তো ওইরকম ম্যাথস তুমি খুবই কম পাবা। কোয়েশ্চেন পেপারে যাও, তুমি এখনই সার্চ দাও একটা রিসেন্ট পেপার, খুলে দেখো পাওয়ারে ফ্র্যাকশন নাই ধরতে গেলে। সো নর্মালি 99% ম্যাথ তোমার কোন ফর্মুলায় হয়ে যাবে? এই ফর্মুলা। আর এটুতে আবার সব ম্যাথসে কি ফর্মুলায়? ফ্যাক্টরিয়াল। এটু তো বাইনোমিয়াল আছে, সেম জিনিস, বাট ফর্মুলা কি? ফ্যাক্টরিয়াল। মানে জিনিসটা হচ্ছে ও লেভেলসটাই তোমার, ও লেভেলসের পিওরমেন্টে কাইন্ড অফ স্প্লিট হয়ে গেছে, একটা এসে আর একটা এটুতে, বুঝছো? এরকম আর কি। তো আসো আমরা একটা ম্যাথ দেখতে চাই। অনেক ইন্ট্রোডাকশন দিলাম। 2 এর x + y হোল টু দি পাওয়ার 4। সো এটা তুমি বাইনোমিয়াল ছাড়াও ভাঙতে পারতা, বাট আমরা বাইনোমিয়ালে শিখতে চাই। সো আমার এ কত? এখানে আমার এ কত, ওয়াই কত? বি হলো ওয়াই, আর 4 কি? কি করবা? সুন্দর মতো এই ফর্মুলা ফালাই দিবা না? এখন অনেকের কোয়েশ্চেন মাথায়, এটা আমি বুঝতেছি, যে কতটুক ভাঙাবো। যদি পাওয়ারে 4 থাকে C3 পর্যন্ত রেখে লাস্টে কি করবা? লাস্ট টার্মের উপর পাওয়ার, ঠিক আছে? তো আমি একটু দেখাই। আসো, x টু দি পাওয়ার 4 প্লাস n c1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 b টু দি পাওয়ার 1 n এর ভ্যালু বসাই দিই আমরা। 4 c2 x to the power 4 minus 2 b to the power 2, 4 c3 x to the power 4 minus 3 b to the power 3। লাস্ট টার্ম কি হয় জানো? লাস্ট টার্ম কি nc4 এরকম হওয়ার কথা না? মানে 4c4, হ্যাঁ 4c4 এরকমই তো হয় অ্যাকচুয়ালি, এখান থেকে আসে, এরকম আসে, বুঝছো? কিন্তু এটা তো লাস্ট টার্ম। কি টার্ম? লাস্ট টার্ম। বি কত বলো তো? বি কি আমার ওয়াই না? আচ্ছা, ওয়াইগুলো একটু বসাই দিই, বি এর জায়গায় ওয়াইগুলো বসাই দিই। তো লাস্ট টার্ম অ্যাকচুয়ালি কী হওয়ার কথা? 4c4 x টু দি পাওয়ার 4 মাইনাস 4 y টু দি পাওয়ার 4। বাট খেয়াল করো তো এই পুরো ভ্যালুটা কত? 4c4 ক্যালকুলেটার প্রেস করলে ফার্স্ট অফ অল 1 আসে, x টু দি পাওয়ার 0 করলেও 1 আসে, তাহলে লাস্টে শুধু কে সার্ভাইভ করে? এই কারণে এটা আমাদের লাস্ট টার্ম। এটা আমাদের কি? তার মানে তুমি শুধুমাত্র এত বড় করে না লিখে কি করতে পারতা? প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 দিতে পারতাম। বাট তুমি যদি 4c4 দিয়ে লেখো তোমার কি কেটে দিবে? অ্যাবসলিউটলি কারেক্ট, কোনো সমস্যাই নেই। জাস্ট তুমি ওয়াই টু দি পাওয়ার 4 দিলেই হয়ে যাচ্ছে। সো এত বড় করে লেখার দরকার নেই। তার মানে এখান থেকে আমরা লিমিটেশনটা বুঝছি যে পাওয়ারে যদি 4 থাকে তুমি আর লাস্টে কি দিয়ে দিবা? লাস্ট টার্মের উপর ওই পাওয়ারটা দিয়ে দিবা। যদি আজকে পাওয়ারে 100 থাকতো nc 99 পর্যন্ত যাবা, লাস্ট টার্মের উপর ওই পাওয়ারটা দিয়ে দিবা, মানে 100 দিয়ে দিবা। যদি আজকে n এর ভ্যালু 999 থাকতো, ওই যেটার কথা বলছিলাম, ভেরি গুড, nc 998 পর্যন্ত যাবা, লাস্ট টার্মের উপর কি দিয়ে দিবা? 999 কল দিয়ে দিবা, সরি মানে 999 বসায় দিবা, ঠিক আছে? তো ওকে, তো আই গেস তোমরা বুঝছো সবাই। ওকে, তো আসো আমরা একটা দেখি। এগুলো তো সবই একই টাইপ। অ্যাকচুয়ালি 4A 4B থেকে কিছু করার মতো নাই, মেনলি শুরু হবে ডি থেকে, DE এগুলো থেকে শুরু হবে। সো আমি মেনলি ওইখানেই যাব। কোয়েশ্চেন পেপার টাইপের ম্যাথসগুলো হচ্ছে লাস্টের এক্সারসাইজগুলো, ঠিক আছে? তো আমরা আসো একটা ফ্র্যাকশন টাইপের করি। সবাই এফ নাম্বারটা করো তো 3 এর। আমরা এই বেসিক পার্টে বেশিক্ষণ থাকবো না, হয়তো আজকের ক্লাসটাই থাকবো, নেক্সট ক্লাস থেকে আমরা হার্ড ম্যাথে চলে যাবো। হার্ড বলতে নর্মাল, না না প্যাসকেল ট্রায়াঙ্গেল করিনি, এটা লাগে না, বাট তোমাদের জাস্ট আমি বুঝাই দিব। এটা কোয়েশ্চেন পেপারে নাই, বাট বুঝাই দিব প্যাসকেল ট্রায়াঙ্গেল কীভাবে কাজ করে। জাস্ট তো এটা তোমাদের শিখার অধিকার আছে। আচ্ছা,
3 এর এফটা দেখো সবাই। এই করতেছ 3 এর এফটা কর। আকসারি হচ্ছে কি হচ্ছে কথা হচ্ছে? ফোর মাইনাস হাফ এক্স হোল টু দি পাওয়ার 4। দেখো তো বাবা এখানে কি প্লাস আছে না মাইনাস আছে? তোমাদের কি মনে আছে মাইনাস থাকলে কি হইতো? কি হইতো? প্রথমটা মাইনাস, তারপরটা মানে প্রথম বলতে কি তুমি তুমি C0 এর কথা বলতেছো? হ্যাঁ, C0 থেকে যদি ধরো তাহলে প্লাস, তারপরে মাইনাস। আর যদি C1 থেকে ধরো তাহলে মাইনাস থেকে শুরু। ঠিক আছে, অনেকে অনেকভাবে বলে, সো আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, যদি তুমি C0 থেকে ধরো মানে ফার্স্ট টার্ম থেকে, তাহলে প্রথমটা প্লাস, তারপর এটা মাইনাস, তারপর এটা প্লাস। আবার অনেকে C1 থেকে, যেহেতু ওইটাতে সাইন দেওয়া লাগে, শুরুটাতে তো সাইন দেওয়া লাগে না, সেকেন্ডটার থেকে সাইনটা শো হয়, তো তখন এখানে বলে যে তাহলে ফার্স্টেরটা মাইনাস। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি প্রপার ওয়েটা কি বলার, অ্যাকচুয়ালি যেগুলার পাওয়ার অড সেগুলোর সামনে মাইনাস, যেগুলার পাওয়ার ইভেন সেগুলোর সামনে প্লাস। অ্যাকচুয়ালি কিন্তু ওইখান থেকেই আসে। আমি যেটা বলছি এটা হচ্ছে একদম প্রপার ওয়ে, যে প্রথমটা 4 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তারপর কি আমরা NC1 লিখি না? তো C1 ওয়ানটা কি বি এর উপর কি 1 আসে না? ওয়ানটা কি অড, তো অড থাকলে এই মাইনাস হাফ লিখার পর মাইনাসই থেকে যাবে, সো এই কারণে মাইনাসটা সামনে আসে। বুঝতে পারছো? আর পাওয়ারে যখন তুমি বি স্কোয়ার লিখবা তখন আমরা বলি প্লাস। কেন? কজ মাইনাস হাফ হোল স্কোয়ার করলে মাইনাসটা আর থাকে না। সো এটা হচ্ছে লজিক্যাল কথা। সো এটাকে সাজাবো এভাবে। তো এখানে আমরা মাইনাস দিব। তো এখানে অনেকে শর্টকাট বলে যে আমরা এটাকে মাইনাস দিলে পরেরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, রাইট? তার মানে ফার্স্ট টার্মটা কি? পজিটিভ। ফার্স্ট টার্মটা কি? পজিটিভ। সেকেন্ড টার্ম কি হবে? নেগেটিভ। এন কত? 4 C1 4 টু দি পাওয়ার 4 মাইনাস 1 হাফ এক্স হোল টু দি পাওয়ার 1। এখানে কেন হাফ এক্স ধরলাম? কারণ ওই যে মাইনাসটা আমরা কি আগেই দিয়ে দিছি,
সো মাইনাস যদি আগে দিয়ে দাও তুমি আর এখানে মাইনাস হাফ ধরবা না, তুমি এটাকে বি কনসিডার করবা আর এটাকে কি কনসিডার করবা, কারণ এই যে এখানে যে মাইনাসটা এটা তুমি অলরেডি দিয়ে দিছো। তারপর কি হবে, তো এটা মাইনাস হলে পরেরটা কি হবে, প্লাস 4c2 4 টু দি পাওয়ার 4 মাইনাস 2 হাফ এক্স হোল টু দি পাওয়ার স্কোয়ার। কত পর্যন্ত ভাঙাবো, ও আচ্ছা এখানে তো সব ভাঙাইতে বলে নেই, তোমার কি বলছে, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব, ঠিক আছে। আচ্ছা আমি পুরোটা ভাঙে দেখাই, এমনি তোমার কোয়েশ্চেন পেপারে যখন এরকম চাবে তুমি শুধুমাত্র কোনটা ভাঙাবা, এক্স কিউবেরটা, ঠিক আছে। এখন যেহেতু প্র্যাকটিসের জন্য পুরোটা ভাঙাই, তোমরা দেখো জিনিসটা কীরকম। 4 মাইনাস 3, তো পাওয়ারে 4 ছিল না, তাহলে C3 পর্যন্ত ভাঙাইলা, ঠিক আছে। C3 পর্যন্ত ভাঙানোর পর লাস্টের টার্ম কি লিখবা, হাফ এক্স হোল টু দি পাওয়ার কি লিখবা 4, বুঝতে পারছি। তো এটাকে ক্যালকুলেটর প্রেস করলে কত আসে, অবশ্যই তখন আর ফর্মুলায় তুমি মাইনাসগুলো দিবা না, সবসময় কি ধরবা, সব প্লাস। এটা করতে পারো, সমস্যা নেই, সবগুলারে তুমি প্লাস ধরবা, বিটারে কি ধরবা মাইনাস হাফ, তাহলে আর এই ফর্মুলায় তোমার এই যে সিকোয়েন্সটা তৈরি হয়েছে প্লাস মাইনাস এটা তোমার ফলো করতে হবে না, হবে না। তো 4 টু দি পাওয়ার 4 করলে কত আসে, 256। 4c1 করলে 4 আসে, 4 কিউব করলে আবারও কত আসে, 256 ডিভাইড বাই 2 করো, কত আসে, 4c3 4 কিউব, এটার কথা বলতেছ, এটা এটার কথা বলতেছ, ও আচ্ছা ওটা লিখতেছি, হ্যাঁ 4 কিউব মিস করি নেই, হাফ কিউব মিস করছি, ঠিক আছে। সো তারপর কত আসে একটু বলো, এগুলো ক্যালকুলেটরের কাজ। 256 ডিভাইড বাই 2 মাইনাস 128x, তারপর একটা 4x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার, লাস্ট একটা 1/16 চলবে। এটা হচ্ছে পুরো এক্সপানশন, যখন ফুললি বলবে এক্সপান্ড করতে, বাট এখানে কি ফুললি বলছিল, তাহলে শুধুমাত্র কোনটা লাগবে আমার, এক্স কিউবের কোএফিসিয়েন্ট কত, কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব ইজ -2। তো তোমাকে যখন স্পেসিফিক্যালি কিউবেরটা চাবে, কে আসছে, কে, এই তুমি এখন কেন, আমি তো সেকেন্ড ক্লাস বদলায় ফার্স্ট ক্লাসে নিয়ে নিয়েছিলাম। আসো এসব বলে লাভ নাই, তুমি ফার্স্ট ক্লাস না করে সেকেন্ড ক্লাস কেন করবা। আফান কি ব্যাপার, ক্লাসে তো টাইমলি আসতেছো না, একদম ঠিক হচ্ছে না এটা। না এটা এমনি নিছি আর কি। বসো, এই যে সামনে লাস্ট বেঞ্চে একটা জায়গা আছে, ফার্স্ট বেঞ্চে একটা জায়গা আছে। আসো আসো সামনে আসো, আফান হচ্ছে এখানে বসো। ওকে, সো তোমাকে যখন কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব চাবে, তুমি শুধুমাত্র কোনটা ভাঙাইলেই হবে, জাস্ট কিউবেরটা মানে NC3 এরটা, শুধুমাত্র কোনটা ভাঙাবা, NC3 এরটা, তাহলেই হয়ে যাবে, বুঝছে। পুরোটা ভাঙাইতে হবে, তো পুরোটা ভাঙাইতে হবে না, এখানে প্র্যাকটিসের জন্য নাহলে করলাম, শুরুতে আমি ভাঙিয়ে ফেলছিলাম, সো এই জন্য পুরোটা করছি, বাট পুরোটা কখনো করবা না, করলেও সমস্যা নাই, টাইম লস, বাট তোমার স্পেসিফিক্যালি এটা করলেই হইতো। আচ্ছা, তো আজকে আমরা P2টা এই পর্যন্ত রাখি।